হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে যাদের বাজেট হচ্ছে ৳২০,০০০ র মধ্যে একটা স্টান সাইকেল চাইতেছেন তাদের জন্য। আর আজকে মূলত ২ টা সাইকেলের কথা বলব। এই ২ টা সাইকেল আপনারা নিশ্চিন্তে নিতে পারেন। ৳২০,০০০ র মধ্যে স্টান সাইকেলের মধ্যে বেস্ট ২ টা সাইকেল হচ্ছে এটা। আপনারা নরমাল অনেক সাইকেল কিনতে পারেন, ওগুলো দিয়ে স্টান করতে পারেন। কিন্তু এই ২ টা হচ্ছে আপনাদের স্টান সাইকেলই। আর এগুলো দিয়ে আপনারা সুন্দর মতো স্টান করতে পারবেন। একটা সাইকেল সম্পর্কে আপনাদের A to Z সবকিছু বলব। আরেকটা সাইকেল হচ্ছে জাস্ট ধারণাটা দিব। ২ টাই হচ্ছে সেম রেঞ্জের সাইকেল এইজন্য। চলেন আজকে ভিডিওটা শুরু করি। আজকের ভিডিওতে যেই সাইকেলটা নিয়ে কথা বলব, এই সাইকেলটার নাম হচ্ছে রক রাইডার স্টান সিকার। আর এই সাইকেলটার দাম হচ্ছে ৳২০,০০০। ৳২০,০০০ র মধ্যে অনেক সুন্দর একটা সাইকেল। আর রক রাইডারের সবচেয়ে সুন্দর যে কালারটা আছে, এটা হচ্ছে ওই কালারের একটা সাইকেল। সর্বপ্রথম আসি সাইকেলটার ফ্রেম হিসেবে কি ব্যবহার করছে। এই সাইকেলটাতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডার ব্র্যান্ডের একটা ফ্রেম। আর ফ্রেমের সাইজ হচ্ছে ১৫ ইঞ্চি। তার মানে হচ্ছে স্টান সিরিজের সাইকেলগুলার যেই সাইজ হয় ফ্রেমের, এই সাইকেলেও সেম সাইজের একটা ফ্রেম ব্যবহার করছে। আর এই সাইকেলের হুইল সাইজ হচ্ছে ২৬ ইঞ্চি। মানে সুন্দর মতো স্টান্ট করে বেড়াইতে পারবেন। এখন আসি সাইকেলের ট্রান্সমিশন স্পিড কত? এই সাইকেলটাতে ট্রান্সমিশন স্পিড হচ্ছে 21 স্পিড। আর সাইকেলটার ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে Shimano Turnic TY300 মডেলের একটা 3 স্পিড ফ্রন্ট রেলার। আর সাইকেলটার রেড রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে Shimano Turnic TY300 মডেলের একটা রেড রেলার। এখন আসছি সাইকেলের শিফটারের দিকে। এই সাইকেলটাতে শিফটার হিসেবে ব্যবহার করা হয়েছে Shimano EF500 মডেলের একটা শিফটার। সাইকেলের ক্র্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে Shimano FC2Y301 মডেলের একটা ক্র্যাঙ্ক। যদিও ক্র্যাঙ্কটা দেখে আপনাদের অন্য কোনো ক্র্যাঙ্ক মনে হইতে পারে। কারণ হচ্ছে এটার মধ্যে যে একটা প্লাস্টিকের পার্ট, সেই পার্টটা খুইলা এই সাইকেলে ব্যবহার করছে, যাতে সাইকেলটা দেখতে আরো বেশি আকর্ষণীয় হইয়া উঠে। এরপর আসি সাইকেলের ফ্রি হুইলের দিকে। এই সাইকেলটাতে ফ্রি হুইল হিসেবে ব্যবহার করা হয়েছে Shimano TZ500 মডেলের একটা ফ্রি হুইল। ফ্রি হুইলের পর আসি সাইকেলটার বটম ব্র্যাকেটের দিকে। এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে একটা সিল বেয়ারিং বটম ব্র্যাকেট। রক রাইডারের সব সাইকেলে মূলত সিল বেয়ারিং বটম ব্র্যাকেটটাই ব্যবহার করা হয়ে থাকে। বটম ব্র্যাকেটের পর আসি সাইকেলটার চেনের দিকে। এই সাইকেলটাতে চেন হিসেবে ব্যবহার করা হয়েছে মায়া ব্র্যান্ডের একটা চেন, যেটা হচ্ছে 7 স্পিডের একটা চেন। চেনের পর আসা যাক সাইকেলের হ্যান্ডেল বারের দিকে, মানে যেটা দিয়ে সাইকেলটা চালাবেন। এই সাইকেলের হ্যান্ডেল বার হিসেবে ব্যবহার করা হয়েছে ৬৪০ একটা হ্যান্ডেল বার। মূলত এই জিনিসটা খুব একটা পছন্দ হয় নাই এই সাইকেলের। বাকি জিনিসপত্রগুলো মোটামুটি ভালোই পছন্দ হয়েছিল। এই হ্যান্ডেলবারটা মানে বেশি ছোট হয়ে গেছে সাইকেলের তুলনায়। যেহেতু স্টান সাইকেল বড় একটা হ্যান্ডেলবার ব্যবহার করলে সাইকেলটা আরো বেশি সুন্দর লাগতো আর ভালো হইতো। এরপর আসি সাইকেলের স্টিমের দিকে। এই সাইকেলের স্টিম হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডার সুপার একটা স্টিম, যেটা হচ্ছে রক রাইডারের নতুন একটা স্টিম। অনেকটাই হচ্ছে ভোল্টা যে স্টিমটা ছিল ওই স্টিমের মতোই নিচু করা একটা স্টিম। স্টিমের পর আসি সাইকেলের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, সেটা হচ্ছে সাসপেনশন। সাইকেলের সাসপেনশনের দিকে। এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে রেসটেক ব্র্যান্ডের একটা সাসপেনশন। যে ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশের মানুষ পরিচিত না, আমিও পরিচিত না। জীবনের ১ম নাম শুনছি। আর নেটে ঘাটাঘাটি করেও এই নামে কিছু পাই নাই। সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে ফুললি অ্যালয় একটা সাসপেনশন। আর সাইকেলের সাসপেনশনের সাইজ হচ্ছে ১২০ দেইখা যেটা বুঝছি, এই সাইকেলের সাসপেনশনটা হচ্ছে অনেকটাই আপনাদের ম্যাজিক ব্রোসের যে সাসপেনশন আছে মার্কেটে কিনতে পাওয়া যায়, ওই সাসপেনশনের ক্যাটেগরি আর এটার ক্যাটেগরি প্রায় সেম ব্যবহার করা হইছে। আর এটা হচ্ছে আপনাদের একটা লকআউট সাসপেনশন। সাসপেনশনটা মোটামুটি ভালো একটা সাসপেনশন দিছে। এই রেঞ্জের অন্যান্য সাইকেলে দেখা যায় হচ্ছে লোহার একটা সাসপেনশন দিয়ে রাখে অথবা স্টিলের একটা সাসপেনশন দিয়ে রাখে। আর এখানে ব্যবহার করা হয়েছে ফুল অ্যালুমিনিয়ামের একটা সাসপেনশন। সাসপেনশনের পর আসি সাইকেলের হেডসেটের দিকে। এই সাইকেলটাতে হেডসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ফেমিন ব্র্যান্ডের একটা হেডসেট, যেটা হচ্ছে ভ্যালুসের স্টান সিরিজের সাইকেলে যেই ব্র্যান্ডের হেডসেট ব্যবহার করছিল, এই সাইকেলেও সেম ওই হেডসেটটাই ব্যবহার করা হইছে। হেডসেটের পর আসি সাইকেলের ব্রেক সেটের দিকে। এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে একটা মেকানিক্যাল ডিস্ক ব্রেক। আর মেকানিক্যাল ডিস্ক ব্রেকের যে মানটা আছে, এই মানটা মোটেও পছন্দ হয় নাই। আর এটা দিয়া হচ্ছে আপনারা স্টান করতে পারবেন না। সুন্দর মতো ব্রেক করতে পারবেন, কিন্তু এটা দিয়ে স্টান করার জন্য যে স্টপি বা হুইজি, সেটা মনে হয় না করতে পারবেন। যাদের হচ্ছে বাজেট কম, সাইকেলটা নিতে পারেন। নিয়া ভবিষ্যতে হচ্ছে অয়েল ব্রেক লাগায় নিবেন। তখন এই সাইকেলটা দিয়ে সেই লেভেলে স্টান করতে পারবেন। বর্তমানে যে ব্রেকটা আছে, এই ব্রেক দিয়ে স্টান মনে হয় না ওই লেভেলে করতে পারবেন। ব্রেকের পর আসি সাইকেলের রোটরের দিকে। এই সাইকেলে ব্যবহার করা হয়েছে ১৬০ একটা রোটর। আর এটা হচ্ছে খুবই নরমাল একটা রোটর। মেকানিক্যাল ডিস্ক ব্রেকের সাথে এই রোটরটা মানে ঠিকঠাক আছে। সাইকেলের ব্রেকের তুলনায় রোটরটা ঠিকঠাক আছে।
রোটারের পর আসি সাইকেলের প্যাডেলের দিকে। এই সাইকেলে ব্যবহার করা হয়েছে একটা অ্যালয় প্যাডেল। আর এই টাইপের অ্যালয় প্যাডেলগুলা হচ্ছে ভালো। তবে হচ্ছে এগুলার যে বিটটা থাকে বা যে কাঁটাগুলো থাকে এগুলো খুবই পাতলা থাকে আর খুব দ্রুত ক্ষয় হয়ে যায়। মানে পা স্লিপ কাটে কয়েক মাস ব্যবহার করার পরে। এটাতে যদি এই প্যাডেলগুলো না দিয়ে একটু বেশি কাঁটাওয়ালা প্যাডেল দিত, মানে পা স্লিপ না কাটে ওই টাইপের একটা প্যাডেল দিত। দরকার হলে প্লাস্টিকের প্যাডেল দিত। তো পা স্লিপ না কাটে ওই ধরনের প্যাডেল দিত। তাহলে মনে হয় আরেকটু ভালো হইতো। এখন আসি সাইকেলের সিট পোস্টের দিকে। এই সাইকেলের সিট পোস্ট হিসেবে ব্যবহার করা হয়েছে রকরাইডার ব্র্যান্ডের একটা সিট পোস্ট। আর সিট পোস্টের সাইজ হচ্ছে 30.5 মানে মোটাটা হচ্ছে 30.5 বা 30.5 হচ্ছে মোটাটা। আর উচ্চতা হচ্ছে 300 বা 300 মানে স্টান সাইকেলের জন্য খুব সুন্দর। আর মোটা সিট পোস্ট হইলে সাইকেল দেখতে ভালো লাগে। এই সাইকেলে মোটা একটা সিট পোস্ট ব্যবহার করছে, সেজন্য ধন্যবাদ। সিট পোস্টের পর আসি সাইকেলের হ্যান্ড গ্রিপের দিকে। এই সাইকেলে একটা লাইলনের হ্যান্ড গ্রিপ ব্যবহার করছে। আর সাইকেলের স্যাডেল হিসেবে ব্যবহার করা হয়েছে রক রাইডারের একটা স্যাডেল। আর রক রাইডারের সবগুলো স্যাডেলই দেখা যায় অনেক ফোম বেশি থাকে, এইজন্য অনেকটাই নরম হইয়া থাকে। স্যাডেলের পর আসি সাইকেলের হুইল সেটের পার্টটাতে। সর্বপ্রথম আসি সাইকেলের রিমের দিকে। এই সাইকেলের রিম হিসেবে ব্যবহার করা হয়েছে 26 ইঞ্চি একটা র্যাম। আর রিমের যে স্টিকারটা আছে রক রাইডার লেখা, এই স্টিকারটা দেখতে অতটা সুন্দর না। নরমালি রক রাইডার এক্সসি সিরিজ বা অন্যান্য সিরিজের যেই স্টিকারটা দেওয়া থাকে ওই স্টিকারটা যদি এই সাইকেলেও দিত, রিমটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতো। রিমের পর আসি সাইকেলের টায়ারের দিকে। এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 26x2.1 ইঞ্চি একটা টায়ার। টায়ারের পর আসি সাইকেলের হাবের দিকে। এই সাইকেলের হাব হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিক ব্র্যান্ডের একটা 3 হুইলের হাব। মোটামুটি সাইকেলটার A to Z যা আছে সবকিছু বইলা ফেলছি। একটা জিনিস বলা হয়নি, সাইকেলের সাথে একটা গিফট আছে। সেই জিনিসটা হচ্ছে একটা অ্যালওয়ে স্ট্যান্ড। এখন আসি এই রেঞ্জের মধ্যে আপনাদের আর কি সাইকেল পাবেন। এই রেঞ্জের মধ্যে আপনারা আরেকটা সাইকেল দেখতে পারেন, সেটা হচ্ছে ভ্যালুসের সাইকেল। আর মডেল হচ্ছে ভ্যালুস মাস্টার। ভ্যালুস মাস্টার আর এই সাইকেলটা হচ্ছে প্রায় এক সাইকেল বলা যায়। ২-১ টা জিনিস হচ্ছে এই সাইকেলের ভালো আর ২-১ টা জিনিস হচ্ছে ভ্যালুস মাস্টারের ভালো। মানে ২ টা সাইকেলে হচ্ছে ১৯-২০ তফাৎ একটা থেকে একটা। তবে তুলনামূলক ভ্যালুস মাস্টারটা বেটার, কারণ ওটা হচ্ছে ২৭.৫ এর সাইকেল। আর ওটার সবগুলো পার্টসই মোটামুটি ব্র্যান্ডের ব্যবহার করা হয়েছে। মানে একবারে লোকাল কোনো পার্টস ওটাতে ব্যবহার করা হয় নাই। আর সবগুলোই স্বনামধন্য কোনো একটা ব্র্যান্ডের পার্টস ব্যবহার করছে। আর প্রাইসটাও এটার থেকে একটু কম। এইজন্য মনে হয় এটার চেয়ে ভ্যালুস মাস্টারটা বেটার। তবে যাদের আউটলুক নিয়ে খুব বেশি চিন্তাভাবনা তারা এই সাইকেলটা দেখতে পারেন। আর ভ্যালুস মাস্টার সাইকেলটাও বর্তমানে মার্কেটে এভেইলেবল খুব কম। মানে ভ্যালুস মাস্টারের এত চাহিদা বেশিরভাগ দোকানেই ভ্যালুস মাস্টার সাইকেলটা এখন আর পাওয়া যাইতেছে না। সেই ক্ষেত্রে এই সাইকেলটা দেখতে পারেন। আর দেখতে দিক থেকে যদি জিজ্ঞেস করেন কোনটা সুন্দর, সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে রক রাইডার সাইকেলটা দেখতে বেশি সুন্দর ভ্যালুস মাস্টারের তুলনায়। তবে ওভারঅল যদি চিন্তা করতে যান, তাহলে মনে হয় ভ্যালুস মাস্টার নেওয়াটাই বেটার হবে অনেক ক্ষেত্র থেকেই। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।